হ্যালো গাইস, ইউ আর ওয়াচিং ইংলিশ লার্নিং সেন্টার। আমি তোমাদের সঙ্গে আছি সুশান্ত। দেখো, ইংলিশ স্পোকেন ইংলিশের পরবর্তী ভিডিওটা নিয়ে এসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আগের দিন যে ভিডিওটা শেখাতে শেখাতে সম্পূর্ণ শেষ করতে পারিনি, তার আজকে কিছুটা অংশ আবার করাচ্ছি। এর পরতে আরেকটা ভিডিও করতে হবে এটা নিয়ে। সেটা কি, যে ইংরাজি স্বরবর্ণের উচ্চারণ। আমরা তো সবাই জানি ইংরেজি স্বরবর্ণ এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটি স্বরবর্ণের উচ্চারণটা বিভিন্নভাবে উচ্চারিত হয়। আগের দিন আমি তো তোমাদের শিখিয়েছিলাম হচ্ছে এ, ই, এই দুটো শিখিয়েছিলাম। আজকে হচ্ছে আই। দেখো, আয়ের উচ্চারণের নিয়ম। আয়ের উচ্চারণের নিয়ম কীভাবে আই উচ্চারিত হয়। আই উচ্চারিত হয় আই, হর্ষই, ও, ও, অয়ের মতো। দেখো, আই হর্ষের মতো হর্ষ উচ্চারণ, অর্থাৎ ছোটোভাবে উচ্চারিত হয়। কি কখন? ইল, আই ডবল এল, ইল মানে অসুস্থ। আই এন কে, ইঙ্ক মানে কালি। কে আই ডবল এল, কিল মানে হত্যা করা। এরপর আসি আই। আয়ের উচ্চারণ আই, আয়ের মতো হয়। সেটা কখন? কে আই এন ডি, কাইন্ড মানে দয়ালু। এম আই এল ডি, মাইল্ড মানে কি কোমল। আবার আয়ের উচ্চারণ আবারও আয়ের মতো হয়। এবার যদি আসি একটু অন্য নিয়মে, কি যদি আয়ের পর জিএইচ আসে তো আয়ের উচ্চারণ আই হয়। কি বললাম? আয়ের পরে যদি জিএইচ আসে, যেমন আর আই জিআইএসটি, এই যে আয়ের পরে জিএইচ, তার হর্ষই উচ্চারণ হর্ষই হয়। রাইট, ঠিক। এল আই জিএসটি, লাইট, লাইট মানে আলো বা হালকা। তারপর আয়ের উচ্চারণ আয়ের মতো হয় কখন? এফ আই আর ই, ফায়ার মানে আগুন। আবার আয়ের উচ্চারণ আ হয়, যেমন হচ্ছে এফ আই আর এম, ফার্ম মানে সংস্থা। এবার আসি আই ই, এর উচ্চারণ দীর্ঘের মতো হয়, যেরকম আর ই সিই আই ভিই, রিসিভ মানে নেওয়া। তারপরে এসি আই ভিই, সিভ মানে চালনী। এরপর আসি ও এর উচ্চারণ করার নিয়ম। ও এর উচ্চারণ সাধারণত অ, ও, হ্রস্ব দীর্ঘর মতো হয়। দেখো, ও এর মতো, ও অয়ের মতো ছোট ধ্বনিতে উচ্চারিত হয় কখন? ও এক্স, অক্স মানে বলদ। ও এন, অন মানে উপরে। জিওটি, গট মানে পেয়েছে। আবার ও, ও এর দীর্ঘ উচ্চারণ, অর্থাৎ দীর্ঘ উচ্চারণে হয়। যেমন হচ্ছে ও পিইএন, ওপেন মানে খোলা। এইচ ও পিই, হোপ মানে আশা। ও এল ডি, ওল্ড মানে পুরাতন। আবার আসি ও, ও এর দীর্ঘ উচ্চারণ, তার মানে কি ওটা একটু বেশি সময় ধরে উচ্চারিত হবে। শব্দের শেষে অক্ষর ডব্লু হলে উচ্চারণ আগের মতোই হবে, তবে ঠিক অতটা দীর্ঘ হয় না। তাহলে আগে আসি, মানে শব্দের শেষে যদি ডব্লু হয় তাহলে উচ্চারণটা অত বেশি দীর্ঘ হবে না। লো, এল ও ডব্লু লো নিচু। আর ও ডব্লু রো মানে সারি। এস ও ডব্লু শো মানে বীজ বোনা। একই রকমভাবে ও হ্রস্বর হ্রস্ব উচ্চারণ, অর্থাৎ বেশিভাবে উচ্চারিত হয় না। যেমন এল ডবল ওকে লুক মানে দেখা। টি ডবল ওকে টুক মানে নিয়েছিল। আবার ও দীর্ঘের মতো দীর্ঘ উচ্চারণ হয়, মানে উচ্চারণটা একটু টেনে লম্বা করে উচ্চারণ করতে হয়। রুম, রুম মানে কি ঘর। বি ডবল কি টি, বুট মানে বুট, বুট মানে বুট। এম ডবল এন, মুন, মুন মানে চাঁদ। এরপর আসি ও অয়ের মতো ছোট ধ্বনিতে, অর্থাৎ হ্রস্ব উচ্চারণ হয়। এস ও এন, সন পুত্র। সিও এম ই, কাম মানে এসো। ও ডব্লু, ও ডব্লুর উচ্চারণ কি হয়? আওর মতো। মানে এইচ ও ডব্লু, হাউ মানে হাউ কেমন করে। সিও ডব্লু, কাউ, ওই যে বললাম ও ডব্লু আও হয়, তাই সিও ডব্লু কাউ মানে গরু। ও ওয়াইতে হয় অয়, যেমন যে ও আই, জয় মানে আনন্দ। ও ইউ, ও ইউ এর উচ্চারণ হয় আওয়া, যেমন ও ইউ আর, আওয়ার মানে আমাদের। ওই যে ও ইউ, তাই আওয়ার। এইচ ও ইউ আর, আওয়ার মানে ঘন্টা।
তাহলে ভিডিওটা এ পর্যন্ত থাকলো। এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই সাবস্ক্রাইব, একটা লাইক, কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেশন যোগায়। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটির সঙ্গে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে।